আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো কীভাবে বাসায় খুবই সহজে এবং মজাদার বিরিয়ানি রান্না করা যায়। আমার এই রেসিপিটা যেমন সহজ, খেতে কিন্তু সেরকম মজা। তাহলে চলো দেখে নিই। প্রথমে আমি এখানে 2টা দারচিনি, 5টা এলাচ, 1.5টা জয়ত্রী নিয়ে নিয়েছি। এটাকে আমি একসাথে ব্লেন্ড করে নিব, কারণ ব্লেন্ড করে নিলে বিরিয়ানির গন্ধটা খুবই সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো লাগে। এখানে আমি 1.5 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এবং আমি 1.5 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গরু মাংসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 1.5 কাপ তেল এবং 2 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিব। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 2.5 চামচ দিয়েছি। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ রসুন পেস্ট দিচ্ছি এবং আদা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এখন এই রসুন আর আদার পেস্টটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এখন যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি এখন অ্যাড করব। আমি এখানে 1/2 চা চামচ জয়ফল নিয়ে নিয়েছি। এটা আমার আগেই করা ছিল, এটি আমি দিয়ে দেব এবং আমার আগের করা মশলাটা সবগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ টক দই ব্যবহার করছি। টক দইটা আমি ভালো করে মিশিয়ে দেব এবং এখন আমি মশলা দিয়ে দেব। আমি এখানে মরিচের গুঁড়া দেব। মরিচের গুঁড়া আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এবং এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করব। এখানে আমি 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন আমার যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। এখন মাংসগুলোর সাথে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখন এখানে এটা মশলার সাথে মাখানো হয়ে গেছে। আমি এখানে এখন কোনো পানি অ্যাড করব না, আমি জালটা কমিয়ে দেব। মাংস থেকেই পানি উঠবে এবং এই পানিতে মাংসটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পানি উঠে গেছে। এখন এই পানিতে আমি মাংসটাকে কষিয়ে নেব। আপাতত আমি কোনো পানি অ্যাড করছি না। এখন আমি এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি আসলাম, দেখুন আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে এবং কি সুন্দর তেল উঠে আসছে। এখন আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দেব। এখন এটাকে আমি লো হিটে ভালো করে ঢেকে আস্তে আস্তে জাল দেব, যাতে মাংসটা সম্পূর্ণভাবে নরম হয়ে যায়। আমার মাংসটা সিদ্ধ হতে প্রায় 25 থেকে 30 মিনিট লেগেছে। এর মাঝে আমি 2-3 বার এসে নাড়া দিয়ে দিয়েছি। এখন আমার মাংসটা পারফেক্টলি নরম হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে আর তেলও উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আর আমি এখানে কিছু করব না, এটাকে আমি ঢেকে এখন একটা সাইডে রেখে দিব। আর আমি আমার ওভেনকে এখন প্রিহিটে দিয়ে দেব। আমি আমার ওভেনকে
350 ফারেনহাইটে প্রিহিটে দিয়ে দিচ্ছি। আপনাদের যারা ওভেন নেই তাদের চিন্তার কোনো কারণ নেই, আমি বলে দেব তাদেরকে কি করতে হবে। এখন আমি পোলাও রান্না করব। আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো তেল দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি এখানে 1 চা চামচ পেঁয়াজ বাটা অ্যাড করছি। এখানে আমি আর কোনো মশলা দেব না, কারণ আমি অলরেডি আমার মাংস রান্না করার সময় সব মশলা দিয়েছি। আমি এখন একটু পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আমি লবণ এবং তেজপাতা এখানে অ্যাড করে দিয়েছি। আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি। এটা একটু ভাজে করে আমি এখন এর মধ্যে আমার চালগুলো দিয়ে দেব। আমি চালটাকে 20 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম, ঝরা দিয়ে রেখেছিলাম। বাসমতি চালটা আসলে কিছুক্ষণ আগে ধুয়ে ঝরা দিয়ে রাখলে পোলাওটা ঝরঝরা হয়ে থাকে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি 5 কাপ চাল নিয়েছিলাম, আপনারা আমাদের কাপটা দেখতে পাচ্ছেন। সেই 5 কাপে আমি এখন 10 কাপ পানি দেব। সবসময় পোলাও রান্না করতে গেলে যে পরিমাণ চাল থাকবে তার ডবল পানি অ্যাড করতে হবে। আমি এখন পোলাওটাকে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। আমার একটা বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি যে মাংসটা কষে রেখেছিলাম সেই মাংসটা আমি সম্পূর্ণটা এটার মধ্যে এখন ঢেলে দেব। আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি 4-5টা কাঁচা মরিচ ভেঙে এবং আমি এখানে 1 চামচ বাটার ইউজ করেছি। আপনারা যদি বাটার না ইউজ করতে চান তাহলে আপনারা ঘি ইউজ করতে পারেন। এখন এটাকে আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। আপনাদের যাদের ওভেন নেই তারা এই অবস্থায় তাওয়ার মধ্যে পাতিলটাকে বসিয়ে দেবেন। আমি 30 মিনিট এটাকে ওভেনে রাখবো। আমার 30 মিনিট হয়ে গেছে। আমি এখন ওভেন থেকে এটাকে বের করে নিচ্ছি। আমি এখন পোলাওটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। আশা করব আপনি এভাবে সবাই ট্রাই করবেন, ইনশাল্লাহ সবার খুব ভালো লাগবে। এটা আসলে বানানোটা যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই খুবই মজার। আশা করব আপনারা সবাই ট্রাই করবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আমাকে জানাবেন আপনারা যদি বাসায় রান্না করে থাকেন আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।